আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা কয়েকটা দিনের মিলিয়ে হবে, কারণ শরীরটা ভালো ছিল না, তো একটু একটু ভিডিও করে রেখেছিলাম। তো এখন এই তো আর কি, এই জন্য সবগুলো কয়েকদিনের ক্লিপস একসাথে ছাড়বো। তো আমি চলে এসেছি জিমে। তো নিজেকেও তো সময় দিতে হয়, সবার যত্ন করে নিজের শরীরের যত্ন তো নিতে হয়, তাই না? জিম থেকে চলে এসেছিলাম, তারপর আমি একটু ফল খেয়ে নিয়েছি, বাদাম খেয়ে নিয়েছি। সকালে এটাই নাস্তা করে থাকি। সবার খেয়াল রাখবো, পাশাপাশি নিজেরও তো খেয়াল রাখতে হবে, কারণ আমি সবার খেয়াল রাখি। আমি যদি ভালো থাকি তাহলে আমি সবাইকে ভালো রাখতে পারবো, তাই তো। তো এখানে একটু আমার নিজের জন্য আলাদা একটু রান্না করব, এই জন্য একটু মাংস ভেজে এনেছিলাম, একটু স্যুপ তৈরি করব। তো এটা আমি স্যুপটা তৈরি করে খেয়ে নিয়েছিলাম। শরীরটা অনেক ক্লান্ত ছিল, ওইটা দেখায়নি। এটা হচ্ছে রাতের দিকে। বাচ্চারা বলছিল যে একটু খিচুড়ি খাবে, তো একটু মুরগি আর একটু খিচুড়িটা রান্না করে নিলাম, ওরা খেয়ে নেবে। মাংস তরকারি যদি হয় তাহলে ওদের একটা হলেই হয়ে যায়। আমার বাচ্চারা মাংসটা খুব পছন্দ করে। মেয়েটা মাশাআল্লাহ সবই খেতে পারে, কিন্তু এটা হলে কারো কোনো আর অবজেকশন থাকে না, সবই খেয়ে নেয়। তো আমি তো নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, আমি তেমন ভালো করে কথাবার্তা বলতে পারি না। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্লিজ যে ভিডিওটার সাথে আছেন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। লাইকটা দিয়ে তারপরে দেখবেন, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট যদি আপনারা করেন আমার ভালো লাগবে, উৎসাহ পাবো আরেকটা ভিডিও করার। তো দোয়া করবেন আমাদের জন্য। অসুস্থ আছি এখন, ঘরের সবাই ঠান্ডা জনিত রোগে আর কি অসুস্থ। এখন তো বেশিরভাগই সবারই তো এরকম সমস্যা, তো আমারও নতুন কিছু না, আমরা তিনজনই অসুস্থ, ঠান্ডা। তো এই তো এটা এরপর দিন সকালবেলা একটু ময়লা টয়লা আছে, এগুলো প্লেট বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর এখানে ভাতটা বসিয়ে দিলাম। এখন এখানে তরকারিটা রান্না করে নিচ্ছি, হলুদ মরিচ দিয়ে, ধনিয়া দিয়ে, শুধু আলু দিয়ে মাছের তরকারি। আচ্ছা, তো আমার ঘরে শুক্রবার ছুটির দিন পরে 2 দিন, ঠিক আছে? বাচ্চাদের শুক্রবার শনিবার ছুটি, আমার হাজব্যান্ডের ছুটি অন্য বারে, সোমবার মঙ্গলবার ওর ছুটি। তো আমার ঘরে 4টা দিন ছুটি কাটানো হয় আর কি। তো ছুটির দিনে কার কার বাসায় অনেক কাজ থাকে আমাকে বলবেন। এই 2 ছুটির দিনই প্রচুর ছুটির দিনে সব কাজ করতে হয়। তো আমার হাজব্যান্ডের ছুটি ঠিক আছে, কিন্তু বাচ্চাদের তো আর ছুটি না। তো টিফিন রেডি করছিলাম, একটু নুডলস বানাবো, টিফিন দিয়ে দেব। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো এটা হচ্ছে ছেলের। তো মেয়ের এখন টিফিন হয় না, দুপুরের দিকে ছুটি হয়ে যায়, বাসায় এসেও খাবে। শুধু ছেলের জন্য টিফিনটা রেডি করছিলাম। তো ঘরে ডিমটা ছিল না, আনতেও ভুলে গেছি বাইরে থেকে। আর বললামই তো যে সবাই অসুস্থ, এগুলো আসলে মনে থাকে না। তো যেহেতু আমি গিয়েছিলাম, তো ওই জন্য আমি আর আমার হাজব্যান্ডকে ডাক দিইনি, ঘুমাচ্ছিল, বলিনি যে তুমি যাও, কারণ
এত পরিশ্রম করে, শরীরটাও ওর অন্য শারীরিক সমস্যা, আমাদের তো ঠান্ডা কিন্তু ওর অন্য সমস্যা, তাই ওকে আর পাঠাইনি। বলছিলাম যে ঘুমাচ্ছিল যখন ঘুমাক, মেয়েকেও দিতে পাঠাইনি যে তুমি দিয়ে আসো, অন্য সময় বলি। তো আজকে আর বলিনি, আমি নিজেই গিয়েছি। তো শরীরটা খারাপ বলে আর কিছু মনের ছিল না, এই জন্য আর ডিমটা আনা হয়নি। তো নুডলসটা এইভাবেই করে দিব, আমার ছেলেটা লক্ষ্যে আছে, খেয়ে নেবে, কিছু বলবে না। তো একটু সাজনা পাতা ভাজছিলাম, কে কে খান কমেন্ট করে বলবেন। আমরা তো মাঝে মধ্যে খাই, ভালো লাগে। তো সকালে রান্না টান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য।